পিঠা তো আমরা কতভাবেই খাই। এভাবে কি কখনো সুজি আর চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকুন তাহলে আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আশা করি আমার টিপসগুলো ফলো করে আপনারাও বাসায় এরকম মজাদার পিঠাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। অনেকটা মজা হয়, অনেক বেশি লোভনীয় হয়। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে 1 কাপ নিয়েছি সুজি, আর এই তো 1 কাপ দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু ভিজাটাও দিতে পারেন। তো আমি আরও আধা কাপ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব। যেহেতু এখানে সুজি আছে, তো সুজি আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তা না হলে সিদ্ধ করতে গেলে কিন্তু এটা দেখা যাবে সমস্যা হবে। তো সেজন্য আগেই কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি এখানে দারচিনি, এলাচ আর লং দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসে। সেজন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এভাবে করে দিলে কিন্তু পিঠাটা খুবই মজা হয়। তো আমি এখানে বলক চলে এসেছে। এখন সুজি আর চালের গুঁড়াটা মিক্স করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এই ডোটা যত সুন্দর করে রান্না করা হবে বা সিদ্ধ করা হবে, পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো সেজন্য চেষ্টা করতে হবে, যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া আর সুজি আছে, এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে পানিটা কিন্তু টেনে খেয়ে নিবে সুজি আর চালের গুঁড়াটা। সেজন্য কিন্তু পানিটা একটু পরিমাণে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে সুজি আর চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলাটা ঢিম করে রেখে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখুন ফিরে এসেছি। এখন কিন্তু আমার একেবারে পারফেক্টভাবে ডোটা সিদ্ধ হয়ে গেছে। এখানে দারচিনি, লং, এলাচটা দিলে কিন্তু পিঠা থেকে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। সেজন্য আমি এই হাঁড়িটা নামিয়ে এখানে আমি সুন্দর করে একটু ক্যারামেল করিয়ে নেব, মানে যেটা শিরা বলে, একটু আমি ক্যারামেলের মতো করে পরে শিরাটা জাল করে নেব। তাহলে দেখতেও সুন্দর হবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। সেজন্য তো এখানে কিন্তু চুলাটা হাই হিটে দেওয়া যাবে না, একেবারে নর্মাল তাপমাত্রা রেখে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসবে, ক্যারামেলটাও সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন কিন্তু আস্তে আস্তে করে চিনিটা গলে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এমনিও শিরা জাল করে নিতে পারেন। তাও আমার মনে হয়েছে যে আমি যদি এভাবে দেই খেতেও ভালো লাগবে আর কালারটা অনেক সুন্দর আসবে। সেজন্য তো আমি কিন্তু এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, যাতে করে চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে এই তো দেখুন ক্যারামেলটা কিন্তু বানিয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে জাল করে কিন্তু আমার যতটুকু পরিমাণে দরকার ততটুকু আমি ঘন রাখবো। বেশি ঘন করে দিলে কিন্তু ভালো লাগবে না, মিডিয়াম করে দিলে কিন্তু খুবই সুন্দর হবে। তো প্রথমে পানিটা দিলে কিন্তু এরকম দলা পেকে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, জাল করতে করতে আস্তে আস্তে নর্মালে চলে আসবে। পরে কিছুক্ষণ জাল করে কিন্তু আপনি নামিয়ে নিলে হয়ে যাবে। যাদের কাছে এটা ভেজাল মনে হয় তারা এমনি নর্মালভাবেই কিন্তু শিরাটা জাল করে নিতে পারেন। আর এখানে আমার এই তো ডোটাও কিন্তু একটু ঠান্ডা হয়েছে। গরম অবস্থায় কিন্তু হাত দিতে যাবেন না, তাহলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সুজিটা কিন্তু অনেক সময় ধরেই গরম থাকে। তো অবশ্যই কিন্তু কুসুম কুসুম গরম থাকতেই কিন্তু আপনারা ডোটা সুন্দর করে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। তো আমি এখানে যে দারচিনি, এলাচ, লংগুলো দিয়েছি সেগুলো ফেলে দিব, তা না হলে কিন্তু পিঠাগুলো বানালে দাঁতের নিচে পড়লে কিন্তু ভালো লাগবে না। তো আমি অনেক সময় ধরে কিন্তু অফ ক্যামেরায় ডোটাকে মথে নিয়েছি। এই পিঠাটা ডোটা যত সুন্দর করে মথা হবে পিঠাটা কিন্তু নরম ততই বেশি সফট হবে, স্পঞ্জি হবে, ভিতরটা এত বেশি সফট হবে
আপনি খেলে আর বানালেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা সুন্দর হয়। আমি বলবো যে আমার টিপসগুলো ফলো করে আপনারা একবার হলেও কিন্তু এই পিঠাটা বানিয়ে খাবেন। আশা করি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার এখানে একটা পরিমাণে ডিম লাগবে, একটার বেশি দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে বেশি করে নেবেন, তখন কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখানে আমি একটাই ডিম দিব, তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট হবে। আমার আজকের এই পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারাও উপকৃত হবে। এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু তারাও বানিয়ে নিতে পারবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা। তো আমি কিন্তু এখন সুন্দর করে কিন্তু মেখে নিতেছি। ডিমটা দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম নরম ভাব চলে আসবে। যখন আপনি সুন্দর করে মথে নেবেন তখন কিন্তু আবার সুন্দর পারফেক্ট আগের মতো হয়ে যাবে। তো এখানে কিন্তু ঘি বা তেল অবশ্যই দিতে হবে। তো আমি এখানে ঘিটাই ইউজ করব। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে বানিয়ে নেবেন, কিন্তু তেলটা বা ঘিটা দুইটার একটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে। আমি বলবো যে এই পিঠাটা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার একটা পিঠা। একবার হলেও আমার এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় বানাবেন। তো আমি কিন্তু এখন ছোট ছোট করে একটা ছোট আর একটা একটু বড় করে লিচি কেটে নিয়ে এখন আমি সুন্দর করে ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটা ছোট বড় সবাই কিন্তু করে নিতে পারবে, একেবারে সহজ ইজি। এটা চোখের দেখা একবার দুইবার দেখলে কিন্তু সবাই বানিয়ে নিতে পারবেন। আসলে বাচ্চারা সব সময় একই খাবার খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়। যদি একটু ইউনিক নতুন কোনো রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করে খায়। তো চেষ্টা করি সব সময় আপনাদের সাথেও শেয়ার করে আর বাচ্চাদেরকেও খাওয়াতে। কতটুকু আপনাদের পছন্দ হয় ভালো লাগে জানি না, যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আমার কোনো কথা বা কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিয়ে যাবেন, ইনশাল্লাহ আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো এই তো আমি কিন্তু প্রথমে একটা ছোট করে ডিজাইন করে নিয়েছি, আর এখন উপরে যেটা দেব সেটা একটু বড় সাইজ করে নিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে একটু চেপে চেপে দিব, তাহলে কিন্তু ভাজার সময় আপনারা চাইলে কিন্তু একটা কাঠি দিয়েও আটকে দিতে পারেন যদি মনে সন্দেহ থাকে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে পিঠাগুলো। তো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আরও দুই একটা বানিয়ে দেখাবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। সুন্দর করে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। একজন মেহমানকে খাওয়ালেও কিন্তু একেবারে অবাক হয়ে যাবে যে এতটা মজা হয়। তো আমি কিন্তু এখন ছোট সাইজটা করে নিয়েছি, এখন বড় সাইজের জন্য ডোটা একটু বড় করে নিয়ে এখন সুন্দর করে লম্বা করে নিব। তো আমি কিন্তু এখন হাতের সাহায্যে কিন্তু লম্বা করে নিতেছি। তো এখন আবারও কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে নিতেছি। সামনের দিক দিয়ে একটু বেশি থাকলে সেটা কেটে ফেলে দিলেই হয়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে আমি ডিজাইনগুলো করে নিয়েছি, দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় আকর্ষণীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ তার চেয়েও বেশি মজা হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো পিঠা কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে। তো তেলটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছি, তেলটা অবশ্যই গরম করে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো এখানে কিন্তু আমি দিয়ে এখন হালকা করে একটু নেড়ে চেড়ে দিতেছি। বারবার কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। পিঠাটা যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। আসলে প্রত্যেকটা স্টেপে কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে করতে হবে, তাহলেই তো একটা ভালো জিনিস আমরা তৈরি করে নিতে পারবো আর মজা করেও খেতে পারবো।
তো দেখুন একদম কিন্তু ফুলের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা ফুল পিঠার মতোই। 4টা একসাথে করলে কিন্তু একটা ফুল হয়ে যায়। তো এখন আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। নাড়াচাড়া কিন্তু অবশ্যই বারবারই করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো আমি কিন্তু বারবারে উল্টে পাল্টে দিতেছি যাতে করে সুন্দর করে চারপাশ থেকে ভাজা হয়, ভিতরটাও যেন একেবারে সুন্দরভাবে হয়। তো এখন কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিতেছি, বারবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। তো দেখুন আমি কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ এত বড় ভিডিও দিলে আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে না। তারপরেও কিন্তু 15 মিনিট হয়ে গেছে আমার ভিডিওটা। প্লিজ সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। আমি যার ভিডিও হোক, যত বড়ই হোক, আমি কিন্তু ফুল ওয়াশ করে বের হই। তো এখন কিন্তু আমি এই পিঠাগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিতেছি, একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো যদি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। এই পিঠাগুলো কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি, হালকা করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতরটা সুন্দরও হবে না। একেবারে ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে কিন্তু তেলটা সেকে উঠাতে হবে, কারণ তেলে কিন্তু অনেক গ্যাস থাকে। তো সেজন্য একটু ভালো করে কিন্তু ছেঁকে নেবেন। তো এই বাকি পিঠাগুলো কিন্তু আমি সুন্দর করে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আজকে আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কিন্তু কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। একটা সুন্দর কমেন্ট করলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। ইচ্ছে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক আপুরা, অনেক ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে কালার করে ভেজে নিতেছি। তো এখন কিন্তু আমি তুলে নেব। তো সুন্দর করে কিন্তু আমি তুলে নিতেছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। তো একইভাবে কিন্তু বাকি পিঠাগুলো আমি ভাজিয়ে নিব। তো আমি কিন্তু সবগুলো এখন তেলের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে কিন্তু এখন সুন্দর করে ভেজে নিব। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন ক্যারামেলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, মনে হয় যেন খেজুরের রস। তো এভাবে করে দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য। তো এখন কিন্তু আমি একে একে সবগুলো পিঠা কিন্তু শিরার ভিতরে ভিজিয়ে নেব। ভিজানোর পরে কিন্তু পিঠাটা একেবারে শিরা খেয়ে কিন্তু নরম টইটুম্বুর হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা সুন্দর করে কিন্তু আপনাদের সামনে একটু সার্ভ করলাম। আসলে যে কোনো জিনিস যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করা হয়, দেখতেও ভালো লাগে, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি কিন্তু এখন সুন্দর করে ফুলের মতো করে সাজিয়ে নিতেছি। মাশাআল্লাহ দেখুন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও চাইলে কিন্তু এরকম 2-3টা উপকরণ দিয়ে এরকম মজাদার পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি কিন্তু একবারে কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু এরকম পিঠা বানিয়ে কিন্তু খেতে পারেন, আবার ফ্রিজে রেখে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি উপর থেকে কিন্তু একটু ক্যারামেলটা দিয়ে দিতেছি, রসটা যেন আরও ভিতরে সুন্দরভাবে সেট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে সেজন্য। তো আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।
নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পাশেই থাকবেন। আপনারা নতুন কোন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।